আবার চলে আসলাম আমার কলিজার টুকরা প্রিয় ভাই বোনদের মাঝে নতুন একটা স্যান্ডউইচের রেসিপি নিয়ে। স্যান্ডউইচটা কিভাবে বানাইছি সেটাই দেখাবো। এটা হচ্ছে সসটা একটা ডিম দিয়ে আর গোলমরিচের গুঁড়া দিয়ে একটু চিনি হালকা দিয়ে এটা আলাদাভাবে তৈরি করে নিছি। এই তৈরি করাটা দেখায় নাই। আর এটা হচ্ছে পাউন্ড রুটিটার সাইডটা এভাবে কাইটা নেওয়া লাগবো। কাইটা তারপরে মাঝামাঝি কাইটা এটারে সাইজ করে নেওয়া লাগবো। সবগুলা সাইজ হয়ে গেছে। এটা হয়েছে সালাদ, কাঁচামরিচ, পেঁয়াজ, গাজর, শসা দিয়ে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে দিয়ে দিব বাকি সস। একটু সস এই জায়গায় দিয়ে মাখিয়ে নিব সালাদটা ভালো করে। অর্ধেকটা সস এই জায়গায় দিয়ে মাখিয়ে নিব আর বাকি সসটা রাইখা দিব। এই জায়গায় সসটা দিয়ে রুটির ভিতরে মাখিয়ে নেব একটু। একটা চামচ দিয়ে এভাবে সসটা দিয়ে তারপর দিয়ে দিব সালাদ। আর মুরগির মাংসটা সিদ্ধ করে তারপরে ছোট ছোট কুচি কুচি করে কাইটা রাখছি, ওটা এখন দিয়ে দিব। এটা হচ্ছে মুরগির মাংসটাও উপর দিয়ে দিয়ে দিব। এখন দিয়ে দিব একটু সস, উপর দিয়ে আবার একটু সস দিয়ে দিলাম। এখন আরেকটা রুটি ওটা দিয়ে চাপ দিয়ে হয়ে গেল আমাকে মজাদার স্যান্ডউইচটা রেডি। এভাবে সবগুলা স্যান্ডউইচই আমরা রেডি করে নেব। এটা একটু খাইয়া দেখব কেমন হয়েছে। আসলেও কিন্তু খেতে ভালো হয়েছে অনেক। ঘরের জিনিস খাইতে ভালোই লাগে জানেন, নিজেকে হাতে তৈরি করলেও জিনিসটা খাইতে কিন্তু অনেক ভাল লাগে। তো এইভাবে সবগুলা স্যান্ডউইচই রেডি করে নেব। সবগুলা স্যান্ডউইচ রেডি হয়ে গেছে গা, আর লাস্টে বাইসা গেছে স্যান্ডউইচগুলা রেডি। লাস্টে একটা রুটি বাচ্ছে আর সালাদ, তারপরে আপনার সস, মুরগির মাংস সবগুলা দিয়ে বড় করে একটা বানিয়ে নেব। এটা বানাইতেছি আমার ছেলের জন্য। আমার ছেলের নাকি একটা দুইটা খাইয়া পুষে না, এই কারণে ওর জন্য সবগুলা দিয়ে একবারে লাস্টে ফিনিশিং দিয়ে দিলাম বড় একটা বানিয়ে। তো ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।